গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিতে কোথাও কোথাও তৈরি হয়েছে তীব্র যানজট। গ্যাস সংকটের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ মুহিব এবং গাজীপুর থেকে সহকর্মী হোসেন আলী বাবু। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে মুহিবের কাছে। মুহিব, আপনার কাছে জানতে চাই, এই যে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে, কবে নাগাদ সচল হতে পারে, কি বলছে কর্তৃপক্ষ? আসলে রিশান, দফায় দফায় ধাক্কা কাছে আসলে গ্যাস সরবরাহের যে টার্মিনাল দুটি রয়েছে সেখান থেকে প্রথমে কারিগরি ত্রুটির কথা বলা হলেও এখন কিন্তু আসলে ক্রয়াদেশ দেয়া যে এই সমস্ত জাহাজকে আসলে এলএনজি আসার কথা ছিল, সেই সমস্ত জাহাজের মধ্যে গতকাল এবং আজকে 4টি জাহাজ বিড়ার কথা ছিল এক্সিলেটরের যে টার্মিনাল সেখানে, কিন্তু একটি জাহাজও কিন্তু আজ পর্যন্ত এখনো পৌঁছায়নি। এটি আসলে আগামী 22 থেকে 23 আগস্ট পর্যন্ত আসলে সময় দেওয়ার কথা এক্সিলেটর বা যেই রূপান্তরকারী যে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আরপিজিসিএল বলছে যে তারা আসলে 23 আগস্ট পর্যন্ত আসলে কার্গোগুলো আসার সময় নির্ধারণ করে রেখেছেন। এখান থেকে আসলে একটি কার্গো বেরার পরেই দেশের যেই সংকট তৈরি হয়েছে, প্রাকৃতিক যে গ্যাসের যে সংকট, সেটি তারা নিরসন করতে পারবেন। এছাড়াও যে ত্রুটিগুলো ছিল সেটি সামিটের যে টার্মিনালে ত্রুটি ছিল সবকিছু কিন্তু সারিয়ে ওঠার পরে প্রায় স্বাভাবিক হয়েছিল, কিন্তু এলএনজি বাহী যে সমস্ত কার্গো আসলে সময় মতো এই সমস্ত টার্মিনালে পৌঁছাতে পারেনি, যার কারণে তারা এলএনজি সরবরাহ আসলে একেবারে সংকটময় পরিস্থিতিতে দেশে আসলে চলছে। আমরা সমুদ্র উপকূলে রয়েছি, বেশ কিছুদিন ধরে সমুদ্র উত্তাল থাকায়ও কিন্তু বেশ কিছু জাহাজ কিন্তু কার্গোবাহী এলএনজি বাহী যে সমস্ত জাহাজ সেগুলো টার্মিনালগুলোতে ভিড়তে না পারায়ও অনেক ধরনের সংকটের কথা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। যেহেতু ঢেউর সঙ্গে টার্মিনাল এবং জাহাজের যে আপ এন্ড ডাউনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত টার্মিনালে হচ্ছে, যার কারণে ত্রুটির জায়গাটা আরও নতুন করে পরিধি তৈরি হচ্ছে। সেই কারণে আসলে আগামী 23 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসকেলেটরের যেই টার্মিনালটি রয়েছে সেখানে কার্গোবাহী এলএনজি যতদিন পর্যন্ত পৌঁছাচ্ছে না ততদিন পর্যন্ত আসলে স্বাভাবিক গতিতে আসলে এলএনজি সরবরাহ হবে না বলে আমরা যে সমস্ত কর্মকর্তা সেখানে কর্মরত রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। রিশান। মহিব, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গাজীপুর থেকে হোসেন আলী বাবু। বাবু, ফিলিং স্টেশন এবং আবাসিক এলাকায় গ্যাসের সংকটের চিত্র কেমন দেখছেন? রিশান, মহেশখালী এলএনজির গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে আসলে গাজীপুরে সকাল থেকেই গ্যাসের সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এক একটি সিএনজি স্টেশনে প্রায় 3 থেকে 4 কিলোমিটার গাড়ির দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। আসলে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষার পর আসলে তারা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তারা গ্যাস পাচ্ছে। যদিও গ্যাস পাচ্ছে, আসলে তাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু তারা পাচ্ছে না। সিএনজি চালক যারা বলছেন যে আসলে যেখানে তাদের 300 থেকে 400 টাকার গ্যাস তারা নিতেন, এখন কিন্তু মাত্র 50 থেকে 60 টাকা তারা গ্যাস নিতে পারছে। তার পাশাপাশি যদি বলি, এখানকার পিএসআই যেখানে 40 থেকে 50 পিএসআই থাকার কথা, সেখানে মাত্র 8 থেকে 10 পিএসআই রয়েছে। সেক্ষেত্রে আসলে গ্যাসের প্রেশার একেবারেই কম রয়েছে। এই প্রেশার কম থাকার কারণে এক একটি গাড়িতে গ্যাস নিতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগছে, আসলে গ্যাস যাচ্ছে না। সেই চিত্র আমরা দেখেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু আসলে পর্যায়ক্রমে সময় যত বাড়ছে গাড়ি দীর্ঘ সারি তত বাড়ছে। আমরা আবাসিক এলাকাগুলোতে কথা বলেছি। আসলে আবাসিক এলাকাগুলোতে আসলে ভোর থেকেই একেবারেই ভোর রাত থেকেই কিন্তু গ্যাসের সংকট রয়েছে। কোনোভাবেই তারা গ্যাস পাচ্ছে না, কোনো চুলো তাদের জ্বলছে না। গত কয়েকদিন ধরে কিছুটা স্বাভাবিক হলে গ্যাসের রান্নাবান্না করতে পারছিল, চুলোতে গ্যাসের চাপ বেড়েছিল, কিন্তু আজকে সকাল থেকে তা একেবারেই কমে গিয়েছে। তার পাশাপাশি যদি বলি শিল্প কারখানার কথা, শিল্প কারখানা একেবারেই স্থবির হয়ে পড়েছে। এই যে শিল্প কারখানায় যে পরিমাণ গ্যাসের প্রয়োজন, আসলে সেই পরিমাণ তারা গ্যাস পাচ্ছে না, যার কারণে শিল্প উৎপাদন একেবারেই স্থবির হয়ে পড়েছে। সেখানে কিন্তু আসলে অলস সময় কাটাচ্ছে যারা শ্রমিক রয়েছেন তারা, এবং মালিক পক্ষ বলছে যে তাদের বড় ধরনের একটি লসের মুখে পড়তে হচ্ছে। গেল প্রায় 1-1.5 মাস ধরে এই গ্যাসের সংকটের কারণে তারা ঠিক
ঠিক মতো শিপমেন্ট দিতে পারছে না। শিপমেন্ট না দেওয়ার কারণে আসলে অনেক ভাইয়াররা তাদের যে অর্ডার সেটা কিন্তু আসলে বাতিল করে দিচ্ছেন। এই যে গ্যাস সংকট, সেই সংকট আসলে কবে নাগাদ শেষ হবে এবং কবে নাগাদ এই গ্যাসের সংকটটা স্বাভাবিক হবে, সেই বিষয় কিন্তু এখনো তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখনো কোনো সমাধান আমাদেরকে দিতে পারেনি। এই ছিল গাজীপুরের থেকে গ্যাস সংকটের সর্বশেষ। রিশান। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর গ্যাস সংকটের খবরাখবর জানতে চাই। সহকর্মী ফাহিম ইউসুফ আমাদের সঙ্গে তেজগাঁ থেকে যুক্ত আছেন। ফাহিম, এই মহেশখালীর এক্সিলারেট টার্মিনাল পুনরায় বন্ধ হয়ে যায়, এখন রাজধানীর গ্যাস ফিলিং স্টেশনগুলোতে কেমন সংকট দেখছেন? ধন্যবাদ রিশান। আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, এখন পর্যন্ত রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন খোলা রয়েছে। তবে গ্যাসের যে চাপ সেটি গতকালের তুলনায় আজ আরও কমেছে। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে 100 থেকে 120 PSI পর্যন্ত চাপ ছিল বিভিন্ন স্টেশনে, তবে আজকে সেটি নেমে এসেছে 80 থেকে 90 PSIতে। তবে আমরা সাধারণত যেটি দেখতে পাই যে সকালের দিকটাতে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কিছুটা বেশি থাকে, এরপর যখন বেলা গড়ায় তখন গ্যাসের চাপ ধীরে ধীরে কমে যায়। সেই জায়গা থেকে ধারণা করাই যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে বর্তমানে যে চাপ রয়েছে এই চাপ আরও কমে গেলে বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাবে এবং প্রতিদিন আমরা দেখতে পাই যে সেটি বন্ধ হয়। তবে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির পেছনে যে মূল বিষয়টি দায়ী সেটি হলো এক্সিলারেট টার্মিনালে নতুন কোনো কার্গো এখন পর্যন্ত আসেনি। গেল যে 1 মাস ধরে চলমান সংকট চলছে, সংকটের সব থেকে বড় কারণ ছিল যে এক্সিলারেট টার্মিনালে প্রথমে আগুন লাগে, এরপর যখন এক্সিলারেট টার্মিনাল মেরামত কাজ শেষ হওয়ার পর কিছুটা গ্যাস যে সরবরাহ সেটি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু বেড়েছিল এবং মাঝের কিছুটা সময় কিন্তু যে চাপ, সেই চাপের পরিমাণটা প্রায় 150-160 PSI পর্যন্ত ঠেকেছিল। পরে গতকাল যখন এক্সিলারেট টার্মিনালে কার্গো আসা বন্ধ হয়ে যায় এবং সবশেষ কার্গো খালাস হওয়া শেষ হয়, এরপর আমরা দেখতে পাই যে গ্যাসের যে সরবরাহ এক্সিলারেট থেকে কিন্তু সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যার ফলে এর প্রভাব কিন্তু সম্পূর্ণ পড়ছে সারা দেশ জুড়ে। সেই জায়গা থেকে বলা যায় বর্তমানে বেশিরভাগ ফিলিং স্টেশনে যে চাপ রয়েছে এই চাপ আসলে আরও কমে যাওয়ার এক ধরনের আশঙ্কা রয়েছে এবং গ্রাহকদের মাঝে যে আতঙ্ক সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং অনেক গ্রাহক, বিশেষ করে যারা সিএনজি অটোরিকশা চালক এবং প্রাইভেট কার চালক যারা ভাড়ায় গাড়ি চালান, তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। যেহেতু তারা আসলে এই গাড়ি চালিয়ে তারা উপার্জন করেন, সেই জায়গা থেকে তাদের উপার্জনে অনেকটা ঘাটতি হয়েছে এবং জীবিকা নির্বাহ করতে গিয়ে তারা আসলে হিমশিম খাচ্ছেন। সে জায়গা থেকে তাদের একটি ক্ষোভ রয়েছে বাড়তি এবং তারা আশা করছেন হয়তো খুব দ্রুত সরকার কোনো পদক্ষেপ নেবে। তবে এখন পর্যন্ত আসলে সরকারের তরফ থেকে আমরা তেমন কোনো বড় আশ্বাস বা প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে যদি নতুন কোনো আমদানি কার্গো তীরে এসে ভিড়ে, এরপর হয়তো দেশের যেই জাতীয় গ্রিড রয়েছে, জাতীয় গ্রিডে কিছুটা সরবরাহ বৃদ্ধি পেলে হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে সেটি আসলে কখন নাগাদ হবে সেটি এখন পর্যন্ত একটি বড় প্রশ্ন। বর্তমানে আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন ফিলিং স্টেশন মালিক যারা রয়েছেন তারাও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যেহেতু তারাও নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছেন না কখন নাগাদ আসলে গ্যাসের এই চাপ আরও বাড়বে, গ্যাস সরবরাহ আরও বৃদ্ধি পাবে। সে জায়গা থেকে তাদের মধ্যেও এক ধরনের বাড়তি শঙ্কা রয়েছে। তবে গ্রাহকদের যে শঙ্কা, এই অনিশ্চয়তার কোনো আশ্বাস এখন পর্যন্ত আসলে কারো মাঝেই নেই। সরকারের তরফ থেকেও এখন পর্যন্ত তেমন কিছু দেওয়া হয়নি। সে জায়গা থেকে আসলে ফিলিং স্টেশনের বর্তমান পরিস্থিতি অনেকটা আসলে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তবে গ্যাসের জন্য যে গাড়ির লাইন সেটিও প্রতিনিয়ত বাড়ছে এবং ধারণা করা হচ্ছে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ হয়তো গাড়ির চাপ আরও বাড়তে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। রিশান। ফাহিম ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা গ্যাস সংকট নিয়ে জানছিলাম রাজধানী এবং রাজধানীর বাইরের খবরাখবর সহকর্মীদের মাধ্যমে।